বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে চমক দেখাতে যাচ্ছে? ম্যাচের আগে এমন ইঙ্গিত মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির। কারণ সর্বশেষ অনুশীলনে দেখা গেছে আর্জেন্টিনার পরিচিত 4 ডিফেন্ডারের রক্ষণ ভাগ থেকে সরে এসে 3 ডিফেন্ডারের নতুন কৌশল পরীক্ষা করছেন তিনি। সাধারণত স্কালোনির দল 4-3-3 বা 4-4-2 ফরমেশন খেলতে অভ্যস্ত, কিন্তু এবার অনুশীলনে দেখা গেছে ব্যাক 3। আর্জেন্টাইন সাংবাদিক মেক্সিমিলিয়ানো গ্রিওর তথ্য অনুযায়ী শনিবারের ট্রেনিং সেশনে এই নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে দল। ফলে প্রশ্ন উঠছে, আলজেরিয়ার বিপক্ষেও কি একই কৌশল দেখা যাবে? এই পরিবর্তনের পেছনে বড় কারণ হতে পারে রক্ষণভাগের চোট পরিস্থিতি। দলের গুরুত্বপূর্ণ লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি ফিট নন, তাই তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। যদি তিনি মাঠে নামতে না পারেন, তাহলে স্কালোনিকে রক্ষণভাগে নতুন সমাধান খুঁজতেই হবে, আর সেই সমাধান হতে পারে 3 সেন্টার ব্যাকের ফরমেশন। সম্ভাব্য একাদশের দিকে তাকালে দেখা যায় গোল পোস্টেই থাকবেন এমিলিনো মার্টিনেজ, 3 ডিফেন্ডারের লাইনে থাকতে পারেন লিসার্দো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি ও ক্রিশ্চিয়ানো রোমেরো। মাঝমাঠে দেখা যেতে পারে নিকোলাস গঞ্জালেস, এলেক্সিস ম্যাক এলিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডিপল ও জুলিয়ানো সিমিওনোকে। আর আক্রমণ ভাগে যাতে থাকবেন লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি। তো সবচেয়ে বড় প্রশ্ন একটা, এই নতুন কৌশল কি আর্জেন্টিনাকে আরো শক্তিশালী করে তুলবে, নাকি আলজেরিয়ার বিপক্ষে অপ্রয়োজনীয় ঝুঁকি হয়ে দাঁড়াবে? 3 ডিফেন্ডারের ফরমেশন ব্যবহার করলে আক্রমণে বেশি খেলোয়াড় ওঠার সুযোগ তৈরি হয়, আবারও রক্ষণভাগ সামান্য ভুলও বিপদ ডেকে আনতে পারে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে স্কালোনির প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, তাই আলজেরিয়া ম্যাচে আর্জেন্টিনার একাদশ ও ফরমেশন নিয়ে সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। 17 জুন মাঠে নামলেই মিলবে সব প্রশ্নের উত্তর। স্কালোনির নতুন ছক সফল হবে নাকি আলজেরিয়া চমক দেখাবে, সেটা এখন দেখার অপেক্ষা।